ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক নবীজির রোজা মুবারকের উপর দিয়ে চুরি করতে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সুলতান আল আশরাফকে এক রাতে স্বপ্ন দেখান। সুলতান আল আশরাফ আল দিন এক রাতে ঘুমাচ্ছিলেন। তখন তিনি স্বপ্ন দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এখনো ঘুমাচ্ছ? আর এদিকে একজন ইহুদি আমার রোজার উপরে উঠে আমাকে চুরি করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই এক বিদ্যুতের চমকে বিজলি এসে পড়লে সে ওখানেই মারা যায়। তার লাশ আমার রোজার উপরেই আছে, আর তাকে সেখানেই কবর দিয়ে দিও। সুলতান আল আশরাফ আল দিনের যখন ঘুম ভাঙল, তখন তিনি উঠে বসলেন এবং সকাল হতেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে চলে যান। সেখানে গিয়ে দেখেন নবীজির রোজা মুবারকের উপর সত্যিই একজনের মৃতদেহ পড়ে আছে এবং পরবর্তীতে সেখানে তিনি সীসা ঢালাই করে লোকটিকে কবর দিয়ে দেয়। পরবর্তী সময়ে আরও অনেক বছর কেটে গেলে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহির আমলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আবারও চুরির প্রচেষ্টা চালায় ইহুদিরা। কথিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের উপরে নাকি একটি জানালা রয়েছে। আসলে সেটি জানালা নয়, সেটি সেই ইয়াহুদির কবর, যাকে সীসা ঢালাই করে সেখানে কবর দেওয়া হয়েছিল। 557 হিজরিতে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। তিনি স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামরায় এসে উপস্থিত হয়েছেন। কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এদের দুজন থেকে আমাকে মুক্ত করো। অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে তিনি ঘুম থেকে উঠলেন এবং নুরুদ্দিন মাহমুদ ওনার কক্ষে পায়চারি করতে লাগলেন। তার মনে বিভিন্ন রকম প্রশ্নের উদয় হলো। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি এমন ষড়যন্ত্র করতে পারে? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়, কিংবা পরজীবনেও ওনার সাথে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে চায়? আমাকে কেন দুইজন ইহুদির চেহারা দেখানো হলো? তিনি দীর্ঘ সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করে ফরিয়াদ জানালেন, কারণ সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি এটা শেয়ার করবেন, বা স্বপ্নটি এমনও নয় যে যার তার কাছে বলা যাবে। পরের দিন তিনি আবারও শয়ন করলেন। দীর্ঘ সময় পর ওনার যখন তন্দ্রা ভাব এলো, তখন সঙ্গে সঙ্গে তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবীজি বলছেন, নুরুদ্দিন মাহমুদ, আমাকে এই দুইজন থেকে মুক্ত করো। তখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন এবং তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন। ওনার মনে হলো স্বপ্ন দেখা ওই দুইজন লোক যেন তড়িৎ গতিতে ওনাকে ধরার জন্য ওনার দিকে ধেয়ে আসছে। তিনি লোক দুটির চেহারা কিছুতেই ভুলতে পারছেন না। নিরুপায় হয়ে নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আবারও চোখ বন্ধ করলেন এবং ঘুম আসতেই তিনি তৃতীয়বারের মতন আবার একই স্বপ্ন দেখলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে। তিনি উঠে ফজর নামাজ শেষ করে দ্রুত গতিতে ওনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুরীর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই ব্যাপারে কি করা যায় তার সুচিন্তিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুরী স্বপ্নের বিবরণ শুনে বললেন, হুজুর, আপনি এখনও এখানে বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবীর রোজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, আর এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। আমার পরামর্শ হলো, সময় নষ্ট না করে অতি সত্বর আপনি মদিনার পথে অগ্রসর হন। সুলতান নুরুদ্দিন মাহমুদ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আর কাল বিলম্ব না করে তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন।
দিন রাত সফর করে তিনি 17তম দিনে মদিনা শরীফ পৌঁছালেন। পৌঁছে উনি ওনার সৈন্যবাহিনী দ্বারা মদিনা শরীফ ঘেরাও করে ফেললেন এবং ঘোষণা দিলেন মদিনার বাহিরের লোক প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনার ভেতরের লোক কেউ বাহিরে যেতে পারবে না। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি জুম্মার খুতবা প্রদান করলেন এবং বললেন, আমি একবেলা মদিনাবাসীকে খাবার খাওয়াতে চাই। আমি চাই সকলেই যেন দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান বিশাল আয়োজন করলেন এবং আহ্বান করলেন প্রত্যেকেই যেন দাওয়াতে অংশগ্রহণ করে, কেউ যেন বাদ না যায়। নির্ধারিত সময়ে খাবার শুরু হলো এবং প্রত্যেকেই তৃপ্তি সহকারে খেলো। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন টানা অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আর কি কেউ অবশিষ্ট আছে? থাকলে তাদেরকেও ডেকে আনো। তারপর সুলতান জানতে পারলেন আর কেউ দাওয়াত খাওয়ার বাকি নেই। এই কথা শুনে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি চিন্তার সাগরে নিমজ্জিত হয়ে পড়লেন। যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে অভিশপ্ত লোক দুজন কোথায় গেল? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রত্যেকটি লোককে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। কারোর চেহারাই তো আমার স্বপ্ন দেখা লোক দুটোর সাথে মিলল না। তাহলে আমার এখানে আসা কি বৃথা যাবে? আমি কি ওই কচুকরি লোক দুটোকে গ্রেফতার করে শাস্তি দিতে পারবো না? এসব চিন্তা করে তিনি আবারও ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস যে সকল লোক এখনও দাওয়াত খাওয়া শেষ করেনি। সবাইকে আবারও অনুরোধ জানালেন, যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। তখন মদিনাবাসী এক বাক্যে সকলেই বলে উঠল, হুজুর, এমন কোনো ব্যক্তি বাকি নেই যে আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি যা বলেছি ঠিক বলেছি, আপনারা ভালো করে অনুসন্ধান করুন। লক্ষাধিক জনতার মধ্য থেকে একজন ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, 2 জন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহর বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া বা তোহফা গ্রহণ করে না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরা অন্য লোকদের দান খয়রাত করে থাকে। নীরবতা তাদের অধিক পছন্দ। সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসে না। লোকটির এমন মন্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেল। সুলতান আর কাল বিলম্ব না করে কয়েকজন লোকসহ ওই 2টো লোকের আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন এবং দেখলেন এই সেই 2 জন লোক যাদের তিনি স্বপ্ন দেখেছিলেন। তাদের দেখে সুলতানের চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা হয়ে যাওয়ার পর জিয়ারতের নিয়তে রোজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রোজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা তারই ইবাদত করি। ইবাদত, জিয়ারত, পরকালের চিন্তায় বিভোর থাকাই হচ্ছে আমাদের কাজ। নফল ইবাদত, ওজিফা পাঠ এগুলো করেই আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময় আমাদের কোথায়? উপস্থিত জনতা বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে। এদের মতন ভালো লোক আর হয় না। এরা সব সময় দরিদ্রদের সাহায্য করে। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি লোকদের কথা শুনে তাদের দিকে পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন এবং খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন এবং তিনি আবারও নিশ্চিত হলেন এরা তারাই যাদের তিনি স্বপ্ন দেখেছিলেন। এবার নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে? কেন বা কী উদ্দেশ্যে তোমরা এখানে থাকছো? পূর্বের ন্যায় তারা আবারও কথাগুলো পুনরাবৃত্তি করলো যে তারা হজ পালনে এসেছিল। নবীজির রওজা মোবারক জিয়ারত করতে এসে নবীজির প্রেমে এখানে থেকে গিয়েছে। এবার
সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিল এবং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তাদের থাকার জায়গায় অনেক মালামাল এবং সম্পদ পাওয়া গেল, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি রহস্য উদ্ঘাটন করতে না পেরে তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন এবং মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে। মদিনার লোকেরা বলছে, হুজুর, এরা বুজুর্গ লোক, দিনভর তারা রোজা রাখে, রাতের অধিকাংশ সময়ই তারা ইবাদত বন্দিকিতে কাটিয়ে দেয়, নামাজ আদায় করে, তাদের একমাত্র কাজ হচ্ছে জান্নাতুল বাকি জিয়ারত করা, প্রতিনিয়ত তারা মসজিদুল কুবাতে গিয়ে নামাজ পড়ে, কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুলতান তাদের কথা শুনে সমীচীন আশ্চর্য বোধ করলেন, তথাপি সুলতান হাল ছাড়লেন না। কক্ষের প্রতিটি জিনিসই তিনি খুব সূক্ষ্ম দৃষ্টিতে অনুসন্ধান করলেন। প্রতিটি জিনিসকে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতন কিছুই পাচ্ছেন না। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এক পর্যায়ে ওনার সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মশলা তো একটু উঠাও তো, দেখি নামাজের মশলাটি নিচে কি আছে। তখন নামাজের মশলাটি নিচে উঠিয়ে দেখে একটি চাটাই। তিনি নির্দেশ দিলেন, চাটাইটিও সরাও। চাটাই সরানোর পর দেখা গেল বিশাল এক পাথর। সুলতান নির্দেশ করলেন, এটিও সরাও। এবার পাথরের নিচে দেখা গেল সুড়ঙ্গ একটি পথ, যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য দেখা মাত্রই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বিজলির ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘে ছেয়ে গেল তার সমস্ত হৃদয়। এই ঘটনা দেখে তিনি লোক দুটোকে লক্ষ্য করে গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তোমরা সত্যি ঘটনা খুলে বলো, নইলে তোমাদের এক্ষুনি যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো তোমরা কে, আসল পরিচয় কি তোমাদের, তোমাদের কোন দেশ থেকে পাঠানো হয়েছে। সুলতানের কথায় তারা ভয় পেয়ে গেল। কঠিন শাস্তির কথা শুনে তারা তাদের আসল পরিচয় প্রকাশ করল। তারা বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদের মোসুল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে আমাদেরকে পাঠিয়েছে। আমাদেরকে এই জন্য পাঠানো হয়েছে যেন আমরা যে কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করতে পারি। এই কঠিন কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কী পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা তোমাদের কাজ করতে। তারা বলল, আমাদের কাজ ছিল অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা, আর এর সাথে মাটিগুলো চামড়ার ব্যাগে ভর্তি করে অতি সাবধানে মদিনার বাইরে ফেলে আসা। আমরা দীর্ঘদিন যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রোজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম 1 সপ্তাহের মধ্যে আমরা বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। এই অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো, মনে হলো সুড়ঙ্গের ভেতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এই অবস্থা দেখে আমরা ভীত হয়ে কাজ বন্ধ রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছু পরিষ্কার হয়ে গেল এবং লোক দুটিকে তিনি নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি সবাইকে বিশাল এক ময়দানে জড়ো হওয়ার জন্য বললেন। লক্ষ লক্ষ লোক উক্ত ময়দানে সমবেত হলেন এবং সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি অপরাধী লোক দুটোকে লোহার শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রে তাদের হীন চক্রান্তের কথা উল্লেখ করলেন। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহির এই বক্তব্য শ্রবণ করে লোকজন অবাক হয়ে গেল। তারা এই ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল।
এবং বলল, লোক দুটিকে পুড়িয়ে মারা হোক। লোকজনের এই কথা শুনে সবাই বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহ করলো। এরপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হলো। কোনো কোনো বর্ণনায় বলা আছে এই আগুন নাকি 11 দিন পর্যন্ত জ্বলেছিল।